হ্যালো বন্ধুরা, আমি আব্দুর রাজ্জাক তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবি সেট হিস্টোরি 100টা এমসিকিউ, যেগুলো পরীক্ষাতে আসার মতো। এখানে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত ও হিস্টোরিওগ্রাফি থেকে প্রশ্ন আছে। তো 1 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কোন মণ্ডলে সোম দেবতার সর্বাধিক উল্লেখ আছে? এ নবম মণ্ডল। 2 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে সভা ও সমিতি প্রধানত কোন কাজ করত? সি রাজনৈতিক পরামর্শ। 3 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপিতে ব্যবহৃত ধম্ম শব্দটি অর্থ কী? বি নৈতিক আচরণ। 4 নম্বর প্রশ্ন, মৌর্য যুগে রাজস্ব সংগ্রহকারী কর্মচারীকে কি বলা হতো? বি সমাহর্তা বলা হতো। 5 নম্বর প্রশ্ন, কৌটিল্য অর্থশাস্ত্রে রাষ্ট্রের কয়টি অঙ্গের কথা বলা হয়েছে? সি 7টি। 6 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে ভূমিদান সংক্রান্ত দলিলকে কি বলা হতো? এ তম্র শাসন বলা হতো। 7 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বি বাণভট্ট। 8 নম্বর প্রশ্ন, পাল যুগে মহাবিহারগুলির প্রধান কাজ কী ছিল? বি ধর্মীয় বিতর্ক। 9 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানি আমলে ইকতা ব্যবস্থা কিসের সাথে যুক্ত? বি সামরিক বেতন। 10 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতির মূল উদ্দেশ্য কী ছিল? সি কৃষি সম্প্রসারণ। 11 নম্বর প্রশ্ন, অশোকের দাহশালা ব্যবস্থা কার সাথে যুক্ত? বি রাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত। 12 নম্বর প্রশ্ন, মুঘল আমলে জিজিয়া কর কাদের ওপর আরোপিত ছিল? সি অমুসলিমদের ওপর। অরঙ্গজেব কোন ভাষায় ফতোয়া ই আলমগীরি সংকলন করেন? বি ফার্সি ভাষায়। 14 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কোন সালে? এ 1893 সালে। নীল বিদ্রোহের প্রধান কারণ কী ছিল? বি জোরপূর্বক নীল চাষ। 16 নম্বর, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? সি রাজা রামমোহন রায়। ইলবার্ট বিল বিতর্কে কোন গভর্নর আমলে ঘটে? সি লর্ড রিপন। বঙ্গভঙ্গ ঘোষিত হয় কোন সালে? বি 1905। 19 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম পত্রিকা সম্পাদন কে করেন? এ অরবিন্দ ঘোষ। 20 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি? এ চৌরাচারী ঘটনা। 20টা প্রশ্ন হলো। একটা কথা বলে রাখি, তোমরা নোট করে রাখো, হ্যাঁ, খাতায় নোট করে রাখো, কোশ্চেনগুলো টোকো এবং উত্তরগুলো টুকে তোমরা মুখস্থ করার চেষ্টা করো এবং বুঝে বুঝে মুখস্থ করো, তাহলে অনেক দিন তোমাদের মাথায় থাকবে। তো 21 নম্বর প্রশ্ন, ভারত ছাড়া আন্দোলনের ডাক দেওয়া হয় কোন সালে? বি 1942 সালে। ক্যাবিনেট মিশন ভারতে আসে কোন সালে? সি 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। 23 নম্বর প্রশ্ন, ইতিহাসের ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায়? সি ইউরোপীয় আধিপত্যমূলক ব্যাখ্যা। 24 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদী ইতিহাস চর্চার পথিকৃৎ কে? এ রমেশচন্দ্র দত্ত। এ দেখো হিস্টোরিওগ্রাফির কোশ্চেন। হ্যাঁ, ভারত ইতিহাসের পর্যায় বিভাজন কাদের প্রস্তাব? বি জেমস মিল। সাবঅল্টার্ন ইতিহাস চর্চা গুরুত্ব দেয় কাকে? সি সাধারণ মানুষ। বেশিরভাগ কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো জায়গায় হিস্টোরিওগ্রাফি নিয়ে খুব একটা আলোচনা দেখা যায় না, কিন্তু আমি এখানে হিস্টোরিওগ্রাফিরও কোশ্চেন রেখেছি। তোমরা প্র্যাকটিস করো, তাহলে ভালো হবে তোমাদের, কারণ এগুলো হিস্টোরিওগ্রাফির কোশ্চেন পাওয়া যায় না খুব একটা। হিস্টোরিওগ্রাফি প্রত্যেক বছর ডাব্লিউবি সেটে 10টা বা 8টা থেকে 10টা প্রশ্ন হিস্টোরিওগ্রাফি থেকে আসে। তো চেষ্টা করো হিস্টোরিওগ্রাফিটাকে একটু আয়ত্ত করার। এমসিকিউ এর মাধ্যমে তোমরা আয়ত্ত করতে পারবে। 27 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদী ইতিহাস চর্চার মূল ধারণা কি? সি শ্রেণী সংঘর্ষ। 28 নম্বর কোশ্চেন, রমিলা থাপার কোন যুগে ইতিহাস বিশেষ অবদান রেখেছেন? সি প্রাচীন। কেমব্রিজ স্কুল কি বিষয়ে জোর দেয়? সি এলিট রাজনীতি। 30 নম্বর কোশ্চেন, ইতিহাসে মৌখিক উৎসের উদাহরণ কোনটি? সি লোককথা। 31 নম্বর কোশ্চেন,
হরপ্পা সভ্যতার প্রধান জল ব্যবস্থাপনা কেন্দ্র কোথায়? সি ধোলাভেরা। 32 নম্বর কোশ্চেন, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি? এ বুদ্ধ ধর্ম সঙ্গ। 33 নম্বর কোশ্চেন, জৈন ধর্মে সর্বোচ্চ জ্ঞানলাভকে কি বলা হয়? বি কেবল। 34, ভূমিরাজস্ব নির্ধারণের জাপ্তি ব্যবস্থা চালু করেন কে? এ আকবর। 35 নম্বর কোশ্চেন, শের শাহের প্রশাসনিক ভাষা কি ছিল শের শাহের? সি ফার্সি। 36 নম্বর প্রশ্ন, সপ্তশতী কোন ভাষায় রচিত? এ প্রাকৃত ভাষায় রচিত। 37, কোম্পানি শাসনের প্রধান গভর্নর জেনারেল কে? এ ওয়ারেন হেস্টিং। 38 নম্বর কোশ্চেন, সতীদাহ প্রথা আইন করে বন্ধ হয় কত সালে? সতীদাহ প্রথা আইন করে বন্ধ হয় কত সালে? এ 1829 খ্রিস্টাব্দে। 39 নম্বর কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোথায়? বি এলাহাবাদে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন সালে? বি 1906 সালে। 41 নম্বর কোশ্চেন, ভারত বিভাজনের পরিকল্পনা কে ঘোষণা করেন? এ লর্ড মাউন্টব্যাটেন। 42 নম্বর কোশ্চেন, ডাইকি ব্যবস্থা চালু হয় কোন আইনের মাধ্যমে? বি 1919 আইনের মাধ্যমে। 43 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সভা প্রথম সভাপতি কে? বি সচ্চিদানন্দ সিনহা। 44 নম্বর প্রশ্ন, ইতিহাসের কারণ ও ফলাফল বিশ্লেষণ কোন পদ্ধতির অংশ? বি বিশ্লেষণমূলক। 45 নম্বর, শিলালিপি অধ্যয়নকে কি বলা হয়? সি মুদ্রা তথ্য বলা হয়। 46 নম্বর কোশ্চেন, মুদ্রা অধ্যয়নের সঙ্গে যুক্ত শাস্ত্র কোনটি? বি মুদ্রাতন্ত্র। দুটোই মুদ্রাতন্ত্র। 45টা ও 45টা ভুল, এটা লিপিবিদ্যা হবে। 45টা লিপিবিদ্যা হবে আর 46টা হবে মুদ্রা তথ্য। 47, ইতিহাসে প্রাথমিক উৎস কোনটি? সি শিলালিপি। ইতিহাসের জনক বলা হয় কাকে? বি হেরোডোটাস। 49 নম্বর, ভারতীয় ইতিহাসের ডার্ক এজ ধারণা কে দেন? সি ভিনসেন্ট স্মিথ। আধুনিক ইতিহাস চর্চায় কোন বিষয়টি বেশি গুরুত্ব পায়? সি সমাজ ও অর্থনীতি। তো এখানে আমি বলে রাখছি যে হিস্টোগ্রাফির কোশ্চেনগুলো তোমরা করে রাখো, ভালো হবে তোমাদের। 51 নম্বর কোশ্চেন, আর্যদের প্রাচীনতম ধর্মীয় সভাস্থল কোনটি? ডি বিদোধ। 52 নম্বর কোশ্চেন, 52, ঋগ্বেদে কোন মণ্ডলে সবচেয়ে বেশি দেবতার সূক্ত আছে? সি দশম মণ্ডলে। 53 নম্বর কোশ্চেন, উত্তর ভারতের প্রাচীনতম জনপদকে কি বলা হতো? এ জনপদ বলা হতো। 54 নম্বর প্রশ্ন, বৈদিক সঙ্গে নারীদের প্রবেশের অনুমতি কে দেন? সি গৌতম বুদ্ধ। জৈন ধর্মে মুক্তি লাভের চূড়ান্ত অবস্থা কী নামে পরিচিত? ডি কেবল জ্ঞান। 56 নম্বর কোশ্চেন, মৌর্য শাসনে ধর্মমাপত্র পদ সৃষ্টি করেন কে? সি অশোক। গুপ্ত শাসন ব্যবস্থার সর্বোচ্চ সামরিক পদ কোনটি? বি মহাবলীধিকৃত। প্রয়োগ প্রশস্তি কে রচনা করে? 58 নম্বর কোশ্চেন, প্রয়োগ প্রশস্তি কে রচনা করে? বি হরিসেন। 59 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের ব্রাহ্মদেয় ভূমিদানের প্রথম দেখা যায় কোন যুগে? এ সাতবাহন। পাল যুগে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন কে? বি ধর্মপাল। কাল থেকে আরও জোর কদমে আমি প্রশ্ন আনবো এবং আমি সিলেক্টেড করে প্রশ্ন আনবো যে পরীক্ষায় আসবে। ডাব্লিউবি সেট, নেট বা ইতিহাসের যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে, আমি এরকমই প্রশ্ন সেট করব, বিশেষ করে ডাব্লিউবি সেটের জন্য। হ্যাঁ, তো কালকে থেকে আরও সুন্দর করে আমি ক্লাস আনবো, মনোযোগ সহকারে কালকে ক্লাসটা দেখে নেবে। তো 61 নম্বর কোশ্চেন, দিল্লির সালাতানের প্রথম নারী শাসক কে? এ রাজিয়া সুলতানা। ইকতা ব্যবস্থা সর্বপ্রথম কার্যকর হয় কোন শাসনে? বি ইলতুৎমিশের সময়। 63, আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতির উদ্দেশ্য কী ছিল? বি সৈন্য ব্যয় হ্রাস। 64, ফতায়া জাহানদারি গ্রন্থের রচয়িতাকে? বি জিয়াউদ্দিন বার্নি। এটা হয়তো ডাব্লিউবি সেটের প্রশ্নতে এসেছিল 64 নম্বর কোশ্চেনটা। 65, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? সি হরিহর। 66, ভক্তি আন্দোলনের নিরাকার ভক্তির প্রবর্তক কে? সি কবির।
সুফি চিস্তির তরিকার কেন্দ্র কোথায় ছিল? বি আজমির। 58 68 মুঘল আমলে মানসব সংখ্যা সর্বাধিক বৃদ্ধি পায় কার আমলে? সি আকবর। দ্বীনি ইলাই গ্রহণ করেন কজন? ডি অল্পজন, অল্প সংখ্যক। 70 আওরঙ্গজেব কোন কর পুনরাবর্তন করেন? বি জিজিয়া কর। ভারতের প্রথম ছাপাখানা স্থাপিত হয় কোথায়? সি গোয়ায়। 71 নম্বর 72 স্থায়ী বন্দোবস্ত চালু হয় কোন সালে? এ 1993। কালকে আমি আরও সুন্দর প্রশ্ন আনবো এবং সিলেক্টেড করে এর চেয়ে ভালো আমি প্রশ্ন আনার চেষ্টা করব এবং আমি আরও উন্নত প্রশ্ন দেব যাতে তোমরা পরীক্ষা হলে টেনশন না হয়। এমসিকিউ আমি কনসেপ্ট পড়ব এবং সেখান থেকে নোট করে এত সুন্দর করে তোমাদের কাছে প্রশ্ন আনবো যে পরীক্ষায় আসবেই ডাব্লিউবি সেটের ক্ষেত্রে বিশেষিত এবং অন্যান্য পরীক্ষাগুলো আমি কমপ্লিট ইতিহাস যেগুলোতে আছে যে পরীক্ষায় ইতিহাস আছে সে এই ক্লাসগুলো করতে পারো। কালকে থেকে আরও জোর কদমে হবে। 73 নীল বিদ্রোহ কোন অঞ্চলে সংগঠিত হয়? বি বাংলা। 74 1807 সালের বিদ্রোহ কানপুরে নেতৃত্ব কে দেন? এ নানা সাহেব। 75 ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? সি রামমোহন রায়, রাজা রামমোহন রায়। 76 বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? সি 1911। 77 অসহযোগ আন্দোলন প্রত্যাহার কোন ঘটনার পর? চৌরাচৌরি ঘটনার পর। 78 78 ভারত ছাড়া আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় কোথায়? সি বোম্বাই। 79 স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? সি মাউন্টব্যাটেন। 80 সংবিধান মৌলিক কর্তব্য যুক্ত হয় কোন সংশোধনীতে? বি 42। বি হবে এটা। উপনিবেশবাদী ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কি? বি প্রশাসনিক দৃষ্টিভঙ্গি। 82 অর্থনৈতিক ব্যাখ্যার ভিত্তিতে ইতিহাস ব্যাখ্যা করেন কারা? বি মার্ক্সবাদী। এই তো চলে এলো হিস্টোগ্রাফি। হিস্টোগ্রাফি থেকে কোনো জায়গায় কোশ্চেন সেরকম দেওয়া হয় না, তো আমি হিস্টোগ্রাফি থেকেও কোশ্চেন এনেছি যাতে পরীক্ষাতে তোমাদের সুবিধা হয়। ভারত ইতিহাসের যুগ বিভাগ সমালোচনা করেন কে? সি রমিলা থাপার। 84 নিম্নবর্গের ইতিহাস চর্চা কোন ধারণা অন্তর্ভুক্ত? সি সাবঅল্টার্ন। মৌখিক ইতিহাস গুরুত্ব পায় কোন শতকে? বি 19 শতকে। এই সি 20 শতকে। 86 নারী ইতিহাস চর্চার মূল লক্ষ্য কি? সি লিঙ্গ বৈষম্য। 87 ইতিহাসের বহুমাত্রিক ব্যাখ্যা ধারণা যুক্ত করেন কারা? বি সমাজ ইতিহাসবিদ। 88 প্রত্নতান্ত্রিক উৎস কোন ধরনের? সি বস্তুগত। 89 ইতিহাসে কালানুক্রম কোন বিষয়ে সাহায্য করে? বি ঘটনাক্রম। 90 ইতিহাস চর্চায় নিরপেক্ষতার প্রশ্ন উত্থাপন করেন কারা? বি আধুনিক ইতিহাসবিদ। 91 রাজতন্ত্রের সমালোচনা ইতিহাস প্রথম দেখা যায় কোথায়? বি গ্রিস। আমি এত তাড়াতাড়ি উত্তর বলছি তো তার জন্য হয়তো বেঁধে আসছে কথাটা বা আমি ভুল উচ্চারণ পড়ে ফেলছি কোনো এটার জন্য একটু দেখে রাখবে। 92 ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক জড়ালো হয় কখন? বি 20 শতকে। 93 ঐতিহাসিক বস্তুগত বিশ্লেষণের প্রধান উপাদান কি? বি প্রমাণ। 94 ইতিহাসের নীরব মানুষ বলতে বোঝায় কাদের? বি সাধারণ জনগণ। 95 উপনিষদ ইতিহাসে ভারতকে কিভাবে দেখানো হয়েছে? বি পাশ্চাত্যপদ। 96 ইতিহাস চর্চায় পরিবেশগত দৃষ্টিভঙ্গি কোন বিষয়ে জোর দেয়? বি মানুষ প্রকৃতি সম্পর্ক। ইতিহাসে স্মৃতিচরণ কোন উৎস? বি মৌখিক উৎস। 98 নম্বর প্রশ্ন ইতিহাসের তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায় কি বলা হয়? বি সমালোচনা। 99 ইতিহাসের দৃষ্টিভঙ্গি কেন গুরুত্বপূর্ণ? বি ব্যাখ্যার ভিন্নতায়। 100 নম্বর শেষ প্রশ্ন তোমাদের কাছে, শেষ প্রশ্ন এটা। আধুনিক ইতিহাস চর্চার মূল লক্ষ্য কি? বি সমালোচনামূলক ব্যাখ্যা। তো 100টা প্রশ্ন করালাম, কেমন লাগলো কমেন্ট একটু জানাবে। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো কালকে থেকে চেষ্টা করব আরও সুন্দর প্রশ্ন আনার এবং আমি কনসেপ্ট পড়ে তোমাদেরকে প্রশ্ন আকারে আমি পোস্ট করব। আশা করি খুব ভালো লাগবে তোমাদের। তো আজকের ভিডিও কমেন্টে জানাবে, একটু কমেন্ট করবে তোমরা, তাহলে আমি আরও ভিডিও আনবো এবং উৎসাহ পাবো। ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লাস। থ্যাংক ইউ।